সুস্বাগতম বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আগের দিন ব্লগেই তো আপনারা দেখতে পেলেন যে আমরা কীভাবে উটির সাইট সিন ঘুরেছি, পাইকারা ফরেস্ট, শুটিং পয়েন্ট সব দেখে আবার বাসে উঠে পড়েছি মাইসোর যাওয়ার উদ্দেশ্যে। মধুমালায় যাওয়ার পথে মানে যেহেতু ফরেস্টটা পড়বে তার আগে একটু দাঁড়ালো বাথরুম চা ফা খাওয়ার জন্য, বাথরুম সেরে নেওয়ার জন্য। তো একটু চা খেয়ে নিই। আর একটু মনটা খারাপ, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মধুমালার জঙ্গলটা অন্ধকার হয়ে গেছে, আর কি দেখা যাবে। তো মাইসোরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। মধুমালায়ের আগেই বাসটা থেমেছি। তো আমার তো একটু মনটা খারাপই আছে, কারণ আমরা ভেবেছিলাম বিকাল এই ফরেস্টটার মধ্যে আমি এন্ট্রি করতে পারবো। আর যদি বিকালবেলা যদি একটু দিনের আলোতে ফরেস্টে যদি এন্ট্রি করতে পারতাম তাহলে হয়তো অনেক পশু পাখি দেখতে পেতাম। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো কোনো পশু পাখি দেখতে পাবো না। কিন্তু আমি ভাবলাম যদি বাসের সামনের দিকে বসে যায় তাহলে বাসের আলোতে কিছু না কিছু অন্ততপক্ষে দেখতে পাবোই। তো কি করব, ড্রাইভার দাদার সাথে বন্ধুত্ব করতে হলো, আর যে গাইড আছেন তার সাথেও বন্ধুত্ব করতে হলো। দুজনের সাথেই ভালো বন্ধুত্ব হয়ে গেছে যেহেতু। তো আমি বসলাম সামনের দিকে, বরং দুজনে আমাকে বসার জায়গা করে দিল। আর আমাকে দেখা দেখি বাসের আরেকজন যাত্রীও সামনের দিকে বসার চেষ্টা করেছিল, যেহেতু তার সাথে প্রথমেই ঝগড়া হয়ে গেছিলো ড্রাইভার দাদার। তো তাকে আর বসার জায়গা করে দিল না, আমি পুরো জায়গাটা দখল করে বসলাম। আর দেখুন এত সুন্দর লাগছে, পুরো ঘন অন্ধকারের মধ্যে আলো ভেদ করে বাস কিন্তু চলছে। আর বাসের কিন্তু একটা মাত্র লাইট জ্বলছে। আর এই জঙ্গলটাই কিন্তু সেই বিখ্যাত কুখ্যাত ডাকাত বীরাপ্পানের জঙ্গল কিন্তু। আর এই জঙ্গলটা প্রচুর পরিমাণে বড়। এই জঙ্গলটা এতটাই বড় যে 3টে রাজ্য নিয়ে বিস্তৃত এই জঙ্গলটা। এই জঙ্গলটা তামিলনাড়ুতে নাম হচ্ছে মুডুমালাই, আর কর্ণাটকের নাম হচ্ছে বান্দিপুর, আর কেরালায় এই জঙ্গলটাই হচ্ছে ওয়েনাড। 3 জায়গায় 3 রকম নামে এই জঙ্গলটা কিন্তু বিস্তৃত। আর এত সুন্দর লাগছে যেতে যেতে। আর ড্রাইভার দাদার সাথে বন্ধুত্ব হয়ে গিয়ে একটা আমার ভালো জিনিস যেটা সাপোর্ট হলো, যে উনি কিন্তু বিভিন্ন জন্তু জানোয়ার দেখলেই বাস থামিয়ে কিন্তু আমাকে দেখাচ্ছিলেন। আর দেখতে দেখতেই আমরা চেকপোস্ট পার হয়ে এবার কর্ণাটকে পড়লাম। এতক্ষণ কিন্তু আমরা তামিলনাড়ুতে ছিলাম, আর যত তামিলনাড়ুর ট্যুরিস্ট পয়েন্ট ছিল উটির সব আপনাদের দেখিয়েছি। এবার আমরা কর্ণাটকে মাইসোর এবার যাব। তো কর্ণাটকেও এসে দেখলাম এখানে নাম হচ্ছে আপনার বান্দিপুর। তো আমি জানি না, ওই দিকে তো ভাল্লুক দেখতেই পেলেন। ড্রাইভার দাদার সাথে বন্ধুত্ব হওয়ার কারণে ড্রাইভার দাদা কিন্তু নিজে বাস থামিয়ে আমার জন্য একমাত্র বাসটা পেছন করে বড় লাইটটা জ্বাললো। কিন্তু দুঃখের বিষয়, কালোর মধ্যে অন্ধকারে মিশে গেছিলো। আর এখানে আসতে না আসতেই দেখতে পেলাম দাঁতালো একটা হাতি। আর দেখতে দেখতেই আমরা জঙ্গল পাস করে শহরে চলে এসেছি। আর এবার জানি না আমাদের হোটেল কি পাবো, কেন দেখতে পেলাম রাত 11টা বাজে, যেহেতু সব হোটেল দোকানপাট সব বন্ধ, জোর খিদেও পেয়েছে। আর যেই বাস মালিক আছেন তার সাথে আমাদের উটির হোটেলের মালিকের খুব ভালো বন্ধুত্ব ছিলেন। তো আমি উটির মালিককে যেহেতু বলেছিলাম মাইসোরে একটা ভালো ঘর দেখে দিতে, তো উনি আমাদের জন্য এই ঘরটা দেখে দিয়েছেন, আর অনেক কম রেটেই দেখে দিয়েছেন। তো আমি অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখলাম এই হোটেলের। অবশ্যই আপনারা যদি মাইসোর ঘুরতে আসেন তো ফোন করে চলে। বিখ্যাত পরোটা এটা, আর বাটার পনির। আমাদের মানে মাইসোর আসতে আসতে তো রাত 11টা বেজে গেছে। আমি টেনশন করছিলাম খাবার পাবো কিনা, হোটেল পাবো কিনা, রুম পাবো কিনা। আবার যেহেতু কালকে স্যাটারডে, পরশু সানডে, মানে একটা ছুটি পড়ে গেছে, তো এখানে আমি আস্তে আস্তে কয়েকজনের সাথে কথা হলো, তো বলছে এখানে নাকি এই সময়টা রুমের রেট 2300-2400 টাকা রেট হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আমি ভাবছি যে রুম পাবো, তো মানে ক্রাউড হয়ে যায় যেহেতু এই সময়টা। তো আমাদের যে বাস কন্ট্রাক্টর দাদা ছিল না, আমাদের সাথে যে মানে উনি হচ্ছেন আমাদের গাইড, ঠিক আছে, বাসের গাইড। আর আমি মেন যে আমরা উটিতে ছিলাম, ওই উটি ম্যানেজার দাদার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। তো ওনাকেই আমি রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমাকে একটুখানি ভালো যদি রুম দেন তাহলে খুব ভালো হয়, আপনি যদি একটু দেখে দেন। তো উনি সাজেস্ট করেছিলেন একে, আর এই আমাদের এখানে নিয়ে এলো। আর এই রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো পরিষ্কার সুন্দর রুমটা। এই ছোট্টর মধ্যে সুন্দর, ঠিক আছে। কিন্তু এই রুমটার ভাড়া হচ্ছে আমাদের এমনিতে নেয় হচ্ছে 1350 টাকা ভাড়া প্লাস জিএসটি, মানে ওই 1500-1600 টাকার মতো পড়ে যায়। তো
তো আমরা যেহেতু ওনার হাত ধরে এসেছি, তো আমাদের কাছ থেকে 1150 টাকা করে রুম রেট নিলেন, একটু কমে পেলাম। এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। এখন আর বেশি রুম দেখলাম না, রাত হয়ে গেছে, এত রাত হয়ে গেছে। আর আমি জানি এর চেয়ে কম রেটে আমি রুম পাবো না, ঠিক আছে। তো আর আমাদের ব্যাপারটা কি, বড় ঘর দিয়ে তো আমরা তো থাকতে আসিনি, আর এখানে তো এখন ভিউয়ের কোনো ব্যাপার নেই, শুধু একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হলে হবে। রুমটা বেশ ছোট্ট কোজি, মানে খারাপ না, ভালো। আরো দেখুন এসেই গোছাগুছি করতে শুরু করেছে। আর সবচেয়ে বড় কথা, আমি ভেবে মসকিউটো নেট দেওয়া রয়েছে যাতে মশা না ঢোকে। আর সবচেয়ে বড় কথা, আমি ভেবেছিলাম এখানে ঠান্ডা থাকবে, কিন্তু বিশ্বাস করুন আমাদের ওখানে মার্চ এপ্রিল মাসে যেরকম টাইপের গরম থাকে, এখানেও ঠিক সেই রকম টাইপের রাত্রিবেলা গরম। ঠিক আছে, কষ্টকর ওয়েদার। আপনারা যদি মাইসোর আসতে চান অবশ্যই ডিসেম্বর জানুয়ারি করে আসুন, নাহলে এরপরে হয়তো আরো বেশি গরম পড়বে। চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই আপনারা কিন্তু জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন যারা করেননি। টাটা।